আসসালামু আলাইকুম। হাজার হাজার ছাত্র জনতা এই বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দ্বারা। এত বড় একটি ঘটনা ঘটে গেল, এই বাংলাদেশে এত মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো। এই বাংলাদেশে হাজার হাজার মানুষ আহত হলেন। এই বাংলাদেশে গত ১৬-১৭ বছর যেই পরিমাণ আপনার অনিয়ম, দুর্নীতি, অবিচার, জোয়ান তাজা মানুষকে গুম করে বিদেশে পাচার করে দেওয়া, আপনার আয়না ঘরে আটকিয়ে রেখে তাদের পরিবারকে জিম্মি করে রাখা, এই যে এত কিছু ঘটানোর পরেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা এত সুন্দর গুছায়ে বলার চেষ্টা করছেন এই বাংলাদেশে কিচ্ছু হয়নি। শুধু এমনটা না, তারা বলার চেষ্টা করছেন যা কিছু হয়েছে সব কিছু নাকি ডিজাইন করা। নিশ্চয়ই আপনারা শুনেছেন সেই তাদের বক্তব্য, কথা। আমরা আসলে বিপ্লবী ছাত্র জনতা এটা আমরা কোনোভাবেই নিতে পারছি না। তাদের এই সমস্ত উদ্ধতিপূর্ণ আচরণ দেখে আমরা আসলে ঠিক থাকতে পারছি না। নিশ্চয়ই আপনারা শুনেছেন, জেনেছেন এবং দেখছেন যে ফ্যাসিস্ট সরকারের একটি বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশে আবারও কি হচ্ছে, ৩২ নম্বরে কি হচ্ছে। ছাত্র জনতা অলরেডি ৩২ নম্বরে গিয়ে, বিপ্লবী ছাত্র জনতা ৩২ নম্বরে গিয়ে দেখছেন যে অলরেডি তারা কি করছেন। এটা হতো না, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা এটা করতে বাধ্য করলেন। দেখুন, নির্লজ্জ মিথ্যা কথা, অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছেন। এত বড় একটি ঘটনায় বাংলাদেশে তারা ঘটালেন, অথচ এটাকে তারা খুব স্বাভাবিকভাবে দেখছেন। এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা, একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রের সাথে, সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা, অথচ আমাদের পাশের রাষ্ট্র এই ভারত তারা কিভাবে আমাদের সাথে আচরণ করছে। এই বাংলাদেশের আপনার গণহত্যাকারী একটি দল, সেই দলের সমস্ত নেতাকর্মীকে তার দেশে আশ্রয় দিয়েছেন, তার দেশে প্রশ্রয় দিয়েছেন এবং সেই দলকে নানাভাবে পুনরায় পুনর্বাসিত করে ক্ষমতায় নিয়ে আসার জন্য তারা নানা পায়তারা করছেন। আরে ভাই, আওয়ামী লীগ সরকারের সাথে আপনাদের এত কিসের কি? আপনারা এই দেশের সাথে আপনাদের সম্পর্ক তৈরি হবে, অথচ আপনারা করছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে আপনাদের সম্পর্ক। এইটা একটি দেশের সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। আমরা বুঝি, দেশের বিপ্লবী ছাত্র জনতা সবাই বোঝে। সুতরাং এই সমস্ত ভাওতাবাজি করে আর কোনো লাভ নেই। এদেশের বিপ্লবী ছাত্র জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে যেরকম লাল কার্ড ধরিয়ে দিয়েছে, ঠিক তেমনই আপনাদেরকেও লাল কার্ড ধরিয়ে দিবে যদি আপনারা বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি তৈরি না করেন। শুধু আমরা না, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাই আপনাদেরকে লাল কার্ড ধরিয়ে দিয়েছেন। শুধু বাদ রয়েছে আমরা। আমাদের মনে অনেক মায়া, আমাদের মনে অনেক মহব্বত রয়েছে, যা আপনাদেরকে মহব্বত করি, মায়া করি, কারণ আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছিলেন। কিন্তু তার মানে এই নয় যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আপনারা সেখানে সমস্ত কিছু করার আপনার সম্ভাবনা তৈরি করে দিবেন আর এদেশের মানুষ বসে বসে থাকবে, এইটা কখনো সম্ভব না। হ্যাঁ, আপনারা চলে আসুন ৩২ নম্বরে, দেখা হবে রাজপথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।